এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল। এই কপাল আল্লাহ বানাইছে, আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যেই কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি হাদিস শরীফের ভিতরে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউখাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, উম্মতের দল শোনো, তোমাদের সন্তানগুলি দুনিয়াতে যে আসে আল্লাহর ওলি হয়ে আসে। দুনিয়া আসার সময় মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি। সমস্ত সন্তান, চাই ইহুদির সন্তান হোক, চাই সে নাসারার সন্তান হোক, চাই সে মুশরিকের সন্তান হোক, মুসলমানের সন্তান, সমস্ত সন্তান মনে রাখবা, নবীজি বলেছেন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহকে ভালো করে চিনেই সে আসে। মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহকে জানে চিনে, জিলানী যেমন আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তান ও দুনিয়াতে এই রকম আল্লাহরে চিন্না জান্না আসে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, শুনো, তাহলে এই সন্তান বেনামাজি কেমন করে হয়? এই সন্তান মদখুর গাঞ্জাখুর কেমন করে হয়? এই সন্তান সুদখুর ঘুষখুর কেমন করে হয়? এই সন্তান কেমন করে ইহুদি হয়? এই সন্তান কেমন করে নাসারা হয়? নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউখাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, তার মা তার বাবা, বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার জোরে বলে। কথাটা আমি মৌলবী যদি বলতাম তাহলে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতো, হয়তো আপনারা কেউ আমার কথা মানতেন, কেউ মানতেন না, কিন্তু কথাটা আমার নারে যুবক, কথাটা হলো মায়ার নবী। আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? একটু জোরে বলো, সন্দেহ আসেনি? এ যুবক, কেমন করে এই বাপ মার কারণে সন্তান এরকম হলো? ঘরের পরিবেশ ছিল তার খারাপ, বাপ মার আমল ছিল খারাপ, সন্তান আইসে আল্লাহর ওলি হইয়া, ঘরে আইসা দেখে ঘরে নামাজ চলে না, ঘরের পরিবেশে দেখতেছে গান চলে, ঘরের পরিবেশে দেখে নাটক চলে, ঘরের পরিবেশে দেখে মা বেপরদায় চলে, ঠিক কিনা? মা যেমন হয় সন্তানের উপরে মার আসর বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। কারণ বাপরে সন্তানে কম পায়, মারের সন্তান বেশি পায়। এজন্য বাবার চেয়ে মার দিনদারিটা আরো বেশি দরকার। পেটে আসিল তাও বাপের না মার। কিঞ্চুগঞ্জে দুই একজনে কইছে, বাকিরা কয় বুঝলাম না হুজুর, আমরাও তো অর্ধেক লই। ফেঞ্চুগঞ্জের কোনো পুরুষে কি বাচ্চা ফেটে লইছেন নাকি? বাচ্চা ফেটে লইছে কেডা? বাপে না মা? পেটে বাচ্চা কার ছিল? এটাও মায়ের পেটে। তাহলে মা যা করছে এটা পেটে থেকে বাচ্চায় শুনছে। মাতো 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 মাতো, মা যা করছে পেটে থেকে আবার বাচ্চার উপরে আসর পড়ছে। এজন্যই মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। ডাক্তার না করছে বড় কাজ করো না, ভারী কাজ করো না, তাই বললে সারাদিন ঘুরে থাকতে হয় না, টুকটাক কাম কাজ করতে হয়, যেটা হারা যায়। যদি ওই টুকটাক কাম করে, অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় ইয়া কর্মঠ হইল। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গায়ক হইব গায়ক।
মার সামনে গান গাইব, বাবার সামনে গান গাইব, দাদার কবরের সামনেও গান গাইয়া যাইব। কারণ মা পেটে থাকতে সন্তানরা খালি গান শুনাইছে। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तो रहनुम मिजाज अपना नज़र, हम तीरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु अकबर, হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। আরে যুবক একটু শোনো, তোমার মতো একজন যুবক, যেই যুবক কলিজায় আল্লাহর ভয় নিয়ে চলে, যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে, যেই যুবক উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করে, যেই যুবক যৌবনী আল্লাহর প্রেম অন্তরে জমায়ে নেই, যেই যুবক যৌবনী বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, পাঁচ ওয়াক্ত মসজিদে তারে পাওয়া যায়, আল্লাহ পাক বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, গজব থেকে আল্লাহ হেফাজত করে। আসমান আসমানের জায়গায় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক, আমি জমিন আর কত নাফরমানি জমিনে দেখব, আমি জমিনের উপরে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। দেখো না নাফরমান কেমনে গুনাহ করে, দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি। আল্লাহ দেখো না এই সুদকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে। ও মালিক, ফজরের নামাজটা না পইরা নাফরমান কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর কত নাফরমানি আমি দেখব, আল্লাহ কত দেখব। আবদালু ইবনা আদম ফি কারি, অনুমতি দিবানি ওই নাফরমানকে গিলে ফেলব, অনুমতি দিবানি সুদকুরকে আমি জমিন গিলে ফেলব, আর হাঁটার সুযোগ দিব না, আর তার চলতে দিব না, আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না, শুনতে চাই না। আল্লাহ পাক কয় জানুনি শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলিও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক যৌবনে গুনাহ করে, কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে, সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে। বলুন তো সাগর কার কথা শুনে? একটু আওয়াজ দিয়া কও না কার কথা? এ যুবক, সাগরের পানি কার কথা শুনে? মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবাইয়া দিতে পারে, মুহূর্তের ভিতরে 10 তলা বিল্ডিং পানির নিচে নিতে পারে। এতটুকু শৃঙ্খল সাগর, এতটুকু শৃঙ্খল পানি, ওই পানির সামনে নাফরমান যখন নাফরমানি করে, পানিটা আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আর কত আমি গুনাহ দেখব, আর কত আমি নাফরমানি দেখব, আল্লাহ আর তো সহ্য হয় না, আর তো আমি সইতে পারি না, আল্লাহ তুমি অনুমতি দিবানি ওই নাপাক জমিনটা আমি পাক বানায়া দেই, নাফরমানগুলিকে আমি ডুবাইয়া দেই, ওদেরকে আমি ডুবাইয়া পানির নিচে নিয়ে আসি। আল্লাহ পাক কয় জানুনি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনরে একটা ধমক দেয়, আল্লাহ সাগর মহাসাগরের একটা ধমক দেয়। ফেরেশতারাও কখনো আবদার করে, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ কইরে জমিন শুন শুন, আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ না গলাবি না। এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি নগদ ধরি না কেন জানুনি?
কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ শুধু কইছে হও হয়ে গেছে, আল্লাহ শুধু কইছে জমিন হও হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও হয়ে যাইতো, কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই, মানুষকে বড় আদর করে খালাকতু বিয়াদাইয়া আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর করে আমি মানুষ বানাইছি, এত আদর, এত আদর, এত আদর। ফেরেশতাদের হাতে বানাইলেও পারতাম, আদেশ দিয়া বানাইলেও পারতাম, না না আমি হাত লাগাইছি। আল্লাহু আকবার জোরে কোন। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যেই কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক চার দলের কারণে আমি জমিন টিকায় রাখবো। এক নম্বর হলো লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে এক নাম্বার হলো ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেল, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। এইবার রুকুতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে তার কষ্ট হয়, মসজিদে যেতে চাইলে ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায়। শরীরের দুর্বলতার কারণে আমার ওই দুর্বল বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন, রে জমিন শুন, ওয়াশ-শাবাবু খুশা, যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা। একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, মারামারি করা, বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না পাগলা গোরার লাগাম টেন দিয়ে ধরে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, দুনিয়ার নাপাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না, না না তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নে। আমি যখন তারে দেখি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, যৌবনেও সে আমি আল্লাহরে ভয় করে। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা, কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় সে নামাজি হয়, দিনদার হয়, আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লেগে যায়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি রে যুবক, একটু ভালো করে শোনো, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, 5টা বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই সন্তানের কারণে অনেক ঘর দিনদার হয়ে যায়। আমরা তো ওয়াজ করে যাই, ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না। কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়ত করে আমার সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে এই সন্তানের উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে। মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না, কারণ সন্তান হাফেজ হইতেছে। বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ ছাড়ে না। বোনটা বেপরদায় থাকলে পর্দার ভিতরে আসে, ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে বড় ওয়াজটা আমাদের সার্থক, মাহফিল করানো সার্থক। এত আয়োজন, এত আয়োজন, সব সার্থক। যদি একজন নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, ওয়াজ করানো, ওয়াজ শোনানো, সব সার্থক। জোরে কোন আলহামদুলিল্লাহ।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা, আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো মা, আসো। কোথায় বাবা? আসো, আমি তোমাকে একটা পাগড়ি পরাবো। আল্লাহ যখন মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব, তখন নবীর মা বাবা এসে হাজির। নূহ নবীর মা আইয়া কইব, আল্লাহ আমি নূহ নবীর মা। অমুক কইব, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ কইব, আমি নবীর মা বাবারে ডাকি না, আমি ডাকতেছি অন্য বাপ মারে। হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ কোরআনের মা, আমি তো অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে, আমি আজ তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরায় দিবে। পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। আল্লাহ বলবে, দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারী। মনে করেন আল্লাহ এভাবে বলবে, কিন্তু আল্লাহ কইব, আজকে তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাইমো আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। কেন কেন এত দাম মার, এত বাবার? কারণ সমাজ চলতেছিল একদিকে, 100 জনের ভিতরে 90 জনকে লইয়া বাপ মায় গেছে স্কুলও, আর 10টা বাচ্চারে নিয়ে বাপ মাইছে মাদ্রাসায়। জোরে জোরে জোরে। সমাজের স্রোত, নদীর স্রোত চলতেছে ইবায়, আর এই মা এই বাবা চলছে স্রোতের ইবায়। কত কথা, কত মুজাহাদা, কতজনে কত কথা কইছে। কই ফুলাটারে মাদ্রাসায় পড়াইলে খাইব কিতা, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, ভিক্ষা কইরা চলন লাগবো। কত কথা আমার কানে, বাবার কানে আসলো। এরপরও বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নড়ে নাই। আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা বাধা দিছে, আমার ও দাদারা বাধা দিছে। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। ইমিডিয়েট আপন আমার ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড। চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত। আমারে মাদ্রাসায় দিবে, চাচারা রাজি না। না না, ছেলেকে মাদ্রাসায় দিয়েন না, স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম, 5 বৃত্তি পেয়েছি। না না, এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়েন না, মাদ্রাসায় দিলে চলবো কেমনে, খাইব কেমনে, পড়বো কেমনে। গাঙ্গে ভাসায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা। কত কত কথাগুলো আমার বাপ মা শুনতে হলো। এরপর আমার আব্বা স্টিল ছিলেন, না না, কলিজার ভিতরে আলেমদের মহব্বত ছিল আব্বার। না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। জিগাও আমার ছেলে কোথায় পড়বে? চাচারা জিগাইছে, বাবা কই পড়বা, স্কুলে না মাদ্রাসায়? আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায়। আল্লাহ কবুল করে নিছে। মুজাহাদা করছে আমার মা, মুজাহাদা করছেন আমার বাবা। সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে। সবাই যায় স্কুলের দিকে, যেই বাবা যায় মাদ্রাসার দিকে। আল্লাহ পাক তখনই ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায়া রাখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুজাহাদাটাই, জিহাদটা বাবা করেছে, মা করেছে। এজন্য আল্লাহ খুশি হইয়া বাপ মার জন্য পাগড়ি বানায়া রাখে। হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগড়ি বাপ মারে পরাবে। এত ইজ্জত, এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাঠে। এত ইজ্জত, এত সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগড়ি পরবো? কার কার মন চায় একটু দেখাও, হাত উঠাইয়া, দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো, সবাই কোন আমিন। আল্লাহ পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে। আব্বা যদি আমারে মাদ্রাসায় দিলেন, বাধা দিল চাচারা, আমার আব্বা লস করছেন না লাভ হয়েছে? মাদ্রাসায় দিয়া লস হয়েছে না লাভ হয়েছে? ভাই যত বড় সচিবই হোক, যত বড় সচিবই হোক আমার ভাই, সারা বাংলাদেশের কতজন মানুষই চিনে? আপনারা চিনেন? কিন্তু
আইবার আগেই দি সিন্ডেল এসেছিল হুজুর ওই গত কয়েকদিনে কিছুদিন আগে সুন্দরবনের কাছে গেলাম, ও রাজশাহী গেলাম, গিয়া যে যুবকগুলো আসছে ওয়াজ শুনতে, মনে হইতেছে এরা আমারে কত আগ থেকে যে চিনে। জীবনে কোথাও যে জায়গায় গেলাম না, জীবনে যে মানুষগুলার দেখলাম না, এই মানুষগুলাই মোবাইলে দেখিয়া মনে হইতেছে এরা খুব কাছের আপন মানুষ, ঠিক না? দোয়া দিতেছে, দোয়া নিতেছে। আপনিও কি এমন একজন সন্তানের বাপ হওয়ার ইচ্ছা হয় না? কি ভাই হয় না? বাবার মতো বাবা হন, নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে। নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে। পারি না আমরা ইনশাল্লাহ এমন নিয়ত করতাম? মাদ্রাসার সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া। একজনই যে কয় আমি মাদ্রাসারে মহব্বত করি, কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না, এটা মহব্বত পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? সন্তান মাদ্রাসায় দেওয়া, এটা হলো মাদ্রাসার প্রতি 100 ভালোবাসার আলামত। পারবো তো ইনশাআল্লাহ? হুজুর তো চলে আসছেন। ও আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে একটু পানি করো। ভাই আওয়াজ হইতেছে না, আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দে, আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? মনোযোগ আছে সবার? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি নবীজির একটা হাদিস এনেছেন। হাসরের মাঠে আল্লাহ একজন মানুষকে মাফ করতে চাইব, কিন্তু কোনো উসিলা পায় না। হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় বহু মানুষকে মাফ করে দেবে, কারণ আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া হাসরের মাঠে থাকবে। ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ বহু মানুষকে মাফ করে। আল্লাহ বলবে, বান্দা তোরে কেন লাগে জানি মায়া লাগে রে, তোরে মাফ করে দিতে মন চায়, দেখি একটা উসিলা বাইর কর। তখন আল্লাহ কইব, কত দেখি দুনিয়াতে কোনো একজন হক্কানি আলেমের মজলিসে কোনোদিন তুই বসছিলি কিনা? দেখছেন নি? আলেমুল আমার প্রতি মহব্বত, যেই বাবার কলিজায় আলেমদের প্রতি মহব্বত থাকে, আল্লাহ তার সন্তানকে আলেম বানায়। মাদ্রাসার প্রতি যার ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তার আওলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে। মনে রাখবেন একটা থিওরি, ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করবি, মাদ্রাসার বাচ্চা, ছোট বাচ্চা, ভালো করে ইয়াদ রাখবেন। একটা মাদ্রাসার ছাত্র, তার পিছনে শয়তান যদ্দূর সময় দেয়, একটা স্কুলের ছাত্রের পিছে অত সময় দেয় না। কারণ শয়তান বুঝতেছে এটা যে লাইনে আটতেছে, এ যদি হাফিজ সাহেব ওই জায়গা, এ যদি আলেম ওই যায়, এ তো আমার কপাল কুড়াল। এজন্য ওই ছাত্রটা যাতে হাফিজ হইতে না পারে, আলিম হইতে না পারে, শয়তানে বহু সময় দেয়, শয়তানে বহু সময়। এজন্য মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে, ক্লাস থেকে বাইরিলে, লজিংও আইতে যাইতে একটু আতনাচানাচি, ফাও নাচানাচি বেশি করে। তুমি ঠিক হই, আবার এটা কোন লাইনে নিতেছো বুঝতেছি না, আমি বালা লাইনে কইতেছি।
না, আমি এত সময় বয়ান করি না, ভালো লাগতেছে, 1 ঘন্টার উপরে বয়ানই করি না, যত জায়গায় যাই। এখন আপনাদের রিকোয়েস্ট আর মানুষের আগ্রহটা দেখতেছি, যুবকরা বিশেষ করে বোঝা যায় আল্লাহরই এমনভাবে চাই রয়েছে, তার এজন্যই একটু সময় দিব। এখন এই মাদ্রাসার ছাত্রটা হে একটু সুযোগ পাইলে শয়তানি করবো, এটা আপনার অজম করণ লাগবে। আপনার গ্রামের মানুষ যারা আসলে কইতেছে একটু বুঝুন, অজম কর্তা কেন লাগে, হে মানুষের বাচ্চা, এটা ফেরেশতার না। যদি ফেরেশতা হইতো তাহলে আপনা সানাসি করতো না, মানুষের বাচ্চা তো আপনা সানাসি কিছু করবো। আবার তার পিছে শয়তান বেশি সময় দেয়। আমরা যখন খাদ্য মাদ্রাসায় পড়তাম, একজন হাজি সাহেব আসলা, তাই মাদ্রাসায় খুব মায়া করতাম, মহব্বত করতাম, কিন্তু ছাত্ররা ভুল ধরতা বেশি। ছাত্র ইবাই 8 লোকের লাগে, হিবাই 8 লোকের লাগে, ইটা খুব বেশি ধরতা। এই জন্য আমি আপনার বাসায় কিছু মারতাম পারি, বুঝুন না আমার মা। তো এই হাজি সাহেবরে আমরা খুব ডরাইতাম, উস্তাদরও অত ডরাইতাম না, হাজি সাহেবের যে ডরাইতাম যে আল্লাহ এই বেটা কোন দিক থেকে কোন ভুল ধরবো, আর কে নাজিম সাহেবের কাছে বড় হুজুরের কাছে খাইতে সাহেবের কাছে বিচারতে লাগব, এই জন্য বেটারে খুব ডরাইতাম আমি। তো জোরের সময় নামাজও খারাইছি, হুজুরও সামনের কাতারও, আর হিফজের বাচ্চারা স্বাভাবিকভাবে জামাতের ছাত্র থেকে হিফজও যারা পড়ে এরার পিছে শয়তান আরো বেশি থাকে। কারণ হাফিজ হয়ে যাওয়া অল্প দিনে, এটা তো শয়তানের শূন্য আগুন লাগে যায় শয়তানের শরীর, ঠিক না? 30 পারা হাফিজ হয়ে গেছে মানে শয়তানের শূন্য আগুন লাগছে। এই জন্য হিফজের বাচ্চারা শয়তানের টাইম দিয়ে বেশি, কোনো রকম নিয়ে এই লাইন থেকে হরাইতে পারে। এই নামাজের টাইমটাতে যদি খালি একটু সুযোগ পায় মসজিদে যাওয়ার, এই দেখবা হিফজের বাচ্চারা যাওয়ার পথে ওই গাছের পাতা ছিঁড়বো, নাইলে ডাল ছিঁড়বো, নাইলে একটা চিমটি মারবো, নাইলে গুতা মারবো। ওই এতক্ষণ যে শয়তানে পারছে না উস্তাদের সামনে তাকায়, এটার কাজা কাফারা উসল করব 10 মিনিটে। এজন্য আমরা জামাতের ছাত্র যারা আসলাম, আমরা কইতাম আল্লাহরে ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দিলাম। এরা আমরা জামাতের ছাত্ররা, হিফজের ছাত্ররা ডরাইতাম পুরা, যে এরা কিতাব থেকে কোনবাই কিতা করে ঠিক নেই। কারণ 2-3 ঘন্টা আসছিল জেলখানায় বন্দি, এখন একটু সুযোগ পেয়েছি, এ কিতা করবো উস আসেনি, খুনও করতে পারে, কোন মাথা ঠিক নেই। কারণ হিফজে মসজিদের ফিসের কাতারে এরা দাঁড়াইছে, ছোট ছোট বাচ্চারা, আমরা মাঝখানে, সামনের কাতারে হুজুররা হাজি সাহেব। ভাই 2 রাকাত খালি গেছে, এমনি গোনা যায় ফিসে দিরিম দিরিম কিলাকিলি। এখন এমন 22 চলছে ফিসে, আমি মাঝখানের দিকে খালি আল্লাহ, আজকে যে হাজি সাহেবে কোন ভাষণ দেয় আল্লাহ জানে, কোন ভাষণ যে বেটায় দেয়। নামাজটা খালি শেষ হইছে, টাস করে বেটা খারাই গেছে, বুড়া মানুষ, হুজুর অতাল লাগেনি, তেল চাইলে তেল দেই, ডাল চাইলে ডাল দেই, টেকা চাইলে টেকা দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া ফুয়ান দিয়ে তেল বানাইতেছে। গরম, পুরা মসজিদ গরম। নাজিম সাহেব হুজুর আসলা, শেওরা নাজিম সাহেব এখন আছে, হুজুর তখন নাজিম আসলা। হুজুর আসলে উপস্থিত বুদ্ধি খুব বেশি হুজুরের। হুজুর এখন হাজি সাহেব কি তো হয়েছে, হুজুরে বুঝা কোনটা জানুনি না, হাজি সাহেব কি তো হয়েছে, ও মাই গড, আমি এর খবরই না, এবার কেমন হয়ে যেতেছে। হুজুর করতে কোনতে বুঝায়, আমি তো বুঝলাম না, কই যে ফুলান যে দিরিম দিরিম কিলাকিলি করলা, ও তা আপনি কইতেছেন, ওই দেখে না কেমনে হালকা করে, ও তা কইতেছে। আরে ফুলা বানে তো ফিসে কিলাকিলি কুস্তা কুস্তি কইরে আমারে আপনারে নামাজ পড়ার সুযোগ দিছে, এরা শয়তানরে হিগানা আটকাইছে, তাইলে তো আমারে আপনারে শয়তানে কিলাকিলি লাগাইতো। শয়তান তো আইবার লইছিল আমারে আপনারে লাগাইতো, ফোন তো বালা কাম করছো। এটা কইয়া ই হাদিস তো আগে জানি না হুজুর, তে তো ফোনটে মিষ্টি দেওয়া দরকার। এইভাবে বুঝাইছিলাম। এখন আমার এই ঘটনাটা মনে আছে, মসজিদে আসতে আসতে আমার পেট বেশি ঠিক আছে, নাজিম সবুজের কথা শুনে। তো এজন্য বলি মাদ্রাসার ছাত্র, ছোট ছোট বাচ্চা, এরা কদর
করতাম। কেল্লা কি এই বাচ্চাটা আমি দেখতেছি ছোট বাচ্চা আটতেছে, পাতা ছিটতেছে, ডাল ছিটতেছে, কিন্তু রসুল কয় এই বাচ্চাটার লাগি গাছে মাছে 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ, এই বাচ্চাটা যে লাইনে আটতেছে, যে ফরা পড়তেছে, এই ফরা দুনিয়া আছে বিদায় আমি মাছ এখনো জমিনে টিকে আছি। এই বাচ্চাটা যে ফরা পড়তেছে, এই ফরা আছে বিদায় আমি গাছ এখনো জমিনে টিকে আছি, নাইলে গজবাইয়া আমিও শেষ হয়ে যেতাম। 24 ঘন্টা দোয়া করে, 24 ঘন্টা দোয়া করে। এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা দুষ্টামি করলো, যদি আমি বুঝি যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এমন কোন একটা কাম, এটা রাস্তাঘাটও না হইয়া দিলে যদি মাদ্রাসার মহব্বত থাকে, মাদ্রাসাত আইয়া জাগা মতো হুনাইতাম যেন মানুষে না জানে, আবার সমাধানও হয়ে যায়। এটা হইলো মহব্বতের আলামত, ঠিক কিনা? আর আমি একটা জিনিস শূন্য ওই চার দোকানও লাগাইলাম মাইক, আসুন এমন কেউ? হ্যাঁ, ইতা মানে মনে করেন ইতা ওই মিডিয়া সিডিয়া ফেল বেটা একলা কামড়, ইরম এক দুজন সব সমাজই থাকে। তার এই সমালোচনা শূন্য আরেক বেটা নিয়ত করছিল বাচ্চারে মাদ্রাসাত পড়াইতো, হে নিয়ত পাল্টাই নিছে, দূর তেলে মাদ্রাসা দিতামই না। এই যে বাবাই নিয়ত করে মাদ্রাসাত করছিল ফিরাইলো, এটার দায়বার এ বেটার গারোয়া পড়বনি জোরে মতন। আরো যে 10 জনের খারাপ মনোভাব জন্মিল, এর পুরা দায়বার হাসরের মাঠে তার জন্মিব। এজন্য রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, কোন মানুষ যদি দিলের ভিতরে মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে অথবা আলেম ওলামার প্রতি বিদ্বেষ রাখে, মোল্লা মুন্সি আবার কিতা, এরা দেশের কোন কাম লাগে, এরারে যে কিতা হয়, এরাই দেশটারে খাইলো, এরাই নষ্ট করলো। এ যত বড় নামাজি হোক, এর কপালও যত বড় নামাজের দাগটা হোক, এ বছরে বছরে যত উমরা করুক, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি মৌলবী বলি না, ইনি বলেন মৌতের সময় তার কালেমা নসিব হবে না, কবরে যাওয়ার পরে তার মুখ তোমরা রাখছিলাই কিবলার দিকে, কবর খুঁজতে দেখো আল্লাহর কুদরতি ভাবে তার সেরারে কিবলা থেকে ঘুরাইয়া দেওয়া হয়েছে। আমি না, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিসরা থাকবে, তাদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ রাখে অথবা তাদেরকে খারাপ ধারণা রাখে, ঈমান সাথে যাবে না, সে যত বড় নামাজি হোক। অতএব হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসার মহব্বত করছিল, আলেমদেরকে ভালোবাসছিল, এই উসিলায় আল্লাহ তারে মাফ করব। এজন্যই এই হাদিসটা শুনাইতেছি। আল্লাহ কইব, একজন আলেমের মজলিসে বসছিলানি, কও এই উসিলা ফাইলো মাফ করে দিন। তখন লোকটাই কইব, মালিক মনে পড়ে না। সত্য কথা কইছে, মনে পড়ে না। আল্লাহ পাক তখনও বলবে, বান্দা একটু দেখ, একজন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছো নি? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিমু। তখনও কয় না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক আবার কইব, বান্দা একটু দেখ, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে, বান্দা দেখ, সন্তানের কোনো নাম আলেমের নামে নাম রাখছো কিনা? কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? এতটুকু উসিলা ফাইলেও আমি মাফ করে দিমু। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিস শুনাইতেছে, হাদিস ইমাম গাজ্জালী দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন। এইবার তখন বলবে, আল্লাহ তাও মনে পড়ে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না, ইমাম সাহেবের পরামর্শ নেয় না, নিজেরাই মতে মতে নাম রেখে ফেলে। মনে রাখবা, সন্তানের নামটাও বাপ মার নাজাতের উসিলা হবে, ঠিক কিনা জোরে বলে। এরপর আল্লাহ পাক কইব, নাম রাখছো নি? কয় না গো মালিক, তাও করি নাই। আল্লাহ শেষমেশ বলবে, শেষ কথাটা শুনে কি জাত কথা আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ফেরেশতারা ওরে জিগাও। এখন আল্লাহ ডাইরেক্ট জিগায় না, আল্লাহ কয় ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এখন আর ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট।
আল্লাহ বলতেছে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, ইমামকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো। জিগাও তারে এমন কোনো ওসিলাও আসেনি। তখন লোকটাই কইব আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, আমার বন্ধু ইমাম সাহেবকে বড় ভালোবাসতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের দেখাশোনা করত, আমাকে গল্প শোনাইতো। তখনই আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তারে মাফির ঘোষণা দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চৌ চিরাই বরি আজ সূরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিমুমিদি বরি আজ চৌ চিরাই বরি আজ সূরত রঙ্গি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মর্দন বরি আজ বিমুমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার।